আজকে আমরা অটোক্যাডের টেক্সট কমান্ডের কাজ শিখব কিভাবে অটোক্যাডে আমরা লিখতে পারি। এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, কিবোর্ড থেকে টি লিখে এন্টার, টেক্সটের শর্টকাট কি টি লিখে এন্টার, ফার্স্ট পয়েন্ট ক্লিক করবেন, সেকেন্ড পয়েন্টে এরকম একটা বক্স দিবে। বক্স নেওয়ার পর এখানে সর্বপ্রথম আপনার যে কাজটা করতে হবে, ফন্টটা চেঞ্জ করতে হবে। কোন ফন্ট ইউজ করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয়। তবে আমরা ইংলিশের জন্য এরিয়াল ইউজ করি, আপনি এরিয়ালটা ইউজ করতে পারেন, এরিয়াল। অথবা ইংলিশের জন্য আপনি টাইমস নিউ রোমানটা ক্লিক করতে পারেন। এখানে ফন্ট সাইজটা দিয়ে দিবেন 10 ইঞ্চি আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখানে লিখে দিবেন, এখানে এটা হলো জি বেড, গেস্ট বেড, জি ডট বেড, বিইডি, এন্টার দেব। এখন মেজারমেন্টটা লিখে দিতে হবে 10 ফিট মাইনাস 0 ইঞ্চি, ফিটে দুইটা দিয়ে দিবেন, এক্স মানে গুণন, এদিকেও 10 ফিট মাইনাস 0 ইঞ্চি। এখন এই লেখাটা সিলেক্ট করতে হবে, এভাবে মাউসের লেফট ধরে ড্র্যাগ করে সিলেক্ট করতে পারেন অথবা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করতে পারেন। তারপর সেন্টার করে দেবো, সেন্টার। সেন্টার করে দেওয়ার পর এখান থেকে বিতে বোল্ড লেখাটা মোটা করতে পারবেন, আইতে ইটালিক লেখাটা বাঁকা করে দিতে পারবেন এভাবে। এখান থেকে আপনি কালারটা চেঞ্জ করে দিতে পারবেন, যে কোনো কালার দিতে পারবেন টেক্সটের। এখন যদি আপনার আরো কালার প্রয়োজন হয় সেক্ষেত্রে মোর কালারে যাবেন, সিলেক্ট কালার। এখান থেকে আপনি ইন্ডেক্সে কালার আছে, টু কালারে আছে, টু কালারটা আপনি নিজের কালার তৈরি করতে পারবেন। কালার বক্স থেকে কিন্তু আপনি কালারটা নিয়ে নিতে পারবেন, আপনার পছন্দ মতো কালারটা। আমি যে কোনো কালারটা কিন্তু এখানে দিয়ে দিতে পারবো, ওকে দিলাম। এভাবে কিন্তু লিখতে পারবেন, ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল এ। এখন আমরা যেহেতু হোয়াইট কালার আছে আমরা হোয়াইট কালারই করব। লেখাটা অবশ্যই চেঞ্জ করে, এই লেখার কালারটা চেঞ্জ করার জন্য কন্ট্রোল এ তে সিলেক্ট করবেন। এখান থেকে আমি কি কালার করে দিব, হোয়াইট কালার, ওকে দিব। এখন আমরা যদি ড্র টুলবার থেকে এখান থেকে মাল্টি লাইন টেক্সটে ক্লিক করবেন, এইরকম ড্রা করবেন, এরকম একটা বক্স নেবেন, এখানে ড্রয়িং লিখতে হবে। ফন্টের সাইজটা আমরা এবার এরিয়াল ফন্ট দিয়ে করব, এরিয়াল। ইংলিশের জন্য এরিয়াল ফন্টটা ইউজ করব। এখানে ফন্টের সাইজটা 8 ইঞ্চি দিব, ক্লিক করব। আপনি কালারটা আগে থেকে চেঞ্জ করে নিতে পারেন, হোয়াইট কালার দিচ্ছি অথবা ইয়েলো কালার দিয়ে দেন। আমি আরেকবার দেখাচ্ছি, জাস্ট মাল্টি লাইন টেক্সটে ক্লিক করবেন, বক্সে ক্লিক, এরকম একটা বক্স নেবেন। ইংলিশের জন্য আমরা এরিয়াল ফন্টটা ইউজ করব, এরিয়াল 8 ইঞ্চি দিয়ে দিচ্ছি, জাস্ট ক্লিক করব। এখানে কি লেখা আছে, ড্রয়িং, DRAWING, ড্রয়িং, এন্টার দেব। মেজারমেন্টটা দিয়ে দিব 8 ফিট মাইনাস 6 ইঞ্চি গুণন 11 ফিট মাইনাস 5 ইঞ্চি। এখন এই লেখাটা যদি সেন্টার করতে চান কন্ট্রোল এ তে সিলেক্ট করবেন, এখান থেকে সেন্টার করে দিবেন, এই সেন্টার। এখন যদি আমরা লেখাটা ইটালিক করতে চাই, অনলি ইটালিক করব, আইতে ক্লিক করব। এখন ইটালিক প্রয়োজন নেই, আমরা জাস্ট বিতে বোল্ড, লেখাটা মোটা হবে। এখান থেকে আমরা চাইলে কালারটাও চেঞ্জ করে দিতে পারবো, যে কোনো কালার তৈরি করতে পারবেন, কালারটা চেঞ্জ করে দিতে পারবেন। এতে আন্ডারলাইনও করে দিতে পারবেন। লেখাটা যদি সেন্টার করার প্রয়োজন হয় এখান থেকে সেন্টার, অনেকেই কিন্তু প্রবলেমটা পড়ে সেন্টার করতে পারেন না, একটা লেখার লাইনটা লেখার পরে কিন্তু সেন্টার করতে পারেন, জাস্ট এখান থেকে সেন্টার করে দিবেন। আর যদি বোল্ড ইটালিক করার প্রয়োজন পড়ে, বাঁকা করার প্রয়োজন একবারে এখান থেকে ইটালিক করে দিবেন, তারপর ওকে দিয়ে দিব। এভাবে কিন্তু সহজে আপনি টেক্সটের মাধ্যমে লিখতে পারবেন সহজে। এখন যদি কালারটা চেঞ্জ করে, অনেক সময় এডিট করার প্রয়োজন পড়ে আমাদের মেজারমেন্ট, কারণ কালারটা আমরা সর্বপ্রথম আমরা কালারটা শিখি যে কিভাবে কালারটা চেঞ্জ করে। ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল এতে সিলেক্ট, এখান থেকে আমরা হোয়াইট কালার দিব। অনেক সময় মেজারমেন্ট আমাদের লেখা কম বেশি হয়, মেজারমেন্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ে। আমরা মেজারমেন্টটা কিভাবে চেঞ্জ করতে পারি সেটা এখন দেখি। ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে এখানে 8 ফিটের জায়গায় যদি 9 ফিট প্রয়োজন হয়, 9 ফিট যদি দেওয়া আছে, যদি 9 ফিট দিয়ে দিবেন। এভাবে 11 ফিটের জায়গায় যদি আপনার 13 ফিট প্রয়োজন হয়, এভাবে কিন্তু সহজে এডিট করতে পারবেন।